রিয়াজ ছিল ১-২ বছরের এক ছোট ছেলে, পূর্ব বাংলার ছোট্ট গ্রাম শুশুনপুরে বসবাস করত। গ্রামের চারপাশ ঘেরা ছিল সবুজ ধানক্ষেত, দূরে পাহাড় আর গা নীল আকাশ। তার বাড়ি ছিল ছোট, মাটির ঘর, যার ছাদ বাঁশ ও খড় দিয়ে তৈরি। রিয়াজের বাবা একজন কৃষক। তিনি দিনভর মাঠে কাজ করতেন, সারাদিন ঘাম ঝরাতেন যেন পরিবার চলে। মা গৃহিণী, সকাল থেকে রাত অবধি বাড়ির কাজে ব্যস্ত থাকতেন। পরিবারের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না, কিন্তু সবাই ছিল সুখী। রিয়াজের স্বপ্ন ছিল বড় হয়ে একজন শিক্ষক হওয়া। সে জানত পড়ালেখা তার একমাত্র শক্তি, যা দিয়ে সে গ্রাম থেকে বের হয়ে শহরে গিয়ে অন্যরকম জীবন গড়তে পারবে। প্রতিদিন সকালে উঠে রিয়াজ নদীর ধারে গিয়ে দাঁড়াত। সূর্যের আলোর সঙ্গে তার চোখ ঝলমল করত। সে ভাবত একদিন যেন সে অন্যদের জন্য আলোর পথ দেখাতে পারে। স্কুল ছিল গ্রামের বড় ইমাম বাড়ির পাশে, যেখানে রিয়াজ পড়ত। স্কুলে তার সেরা বন্ধু ছিল জামাল ও লিমা। জামাল একটু গম্ভীর প্রকৃতির, আর লিমা ছিল খুব বুদ্ধিমান ও বন্ধুবৎসল মেয়ে। শ্রেণীকক্ষে শিক্ষকরা কঠোর হলেও ভালোবাসার সাথে পড়াতেন। রিয়াজ মেধা দেখিয়ে সবার চোখে পরিণত হচ্ছিল, কিন্তু গ্রামীণ জীবন খুব সহজ ছিল না। শীতে স্কুলে যাওয়ার রাস্তা কাদা আর জলের মধ্য দিয়ে যেতে হতো। বর্ষার সময় রাস্তাঘাট অনেক বন্ধ হয়ে যেত। একদিন সকালে রিয়াজ স্কুলে যেতে বের হল। পথিমধ্যে সে দেখল তার বন্ধু জামাল কাঁদছে। রিয়াজ কাছে গিয়ে জানতে পারল জামালের বাবা অসুস্থ, ডাক্তার দেখানোর টাকা নেই। রিয়াজ কষ্ট পেল। সে ভাবল, কিভাবে আমি তার সাহায্য করতে পারি। সে বাসায় ফিরে গিয়ে তার মায়ের কাছে বলল, মা, আমাদের একটু সাহায্য দরকার জামাল ওর বাবার জন্য। মা বললেন, রিয়াজ, তুমি ছোট, কিন্তু তোমার ইচ্ছাশক্তি বড়। আমরা চেষ্টা করি। রিয়াজ তখন ঠিক করল সে আরও মেধা দিয়ে পড়বে, যেন বড় হয়ে মানুষের জন্য কাজে লাগে। পরের দিন স্কুলে রিয়াজ তার গল্প অন্য বন্ধুদের সাথে শেয়ার করল। সবাই মিলে ঠিক করল তারা গ্রামের অসহায় মানুষদের সাহায্য করবে। তারা ছোট ছোট কাজ করবে, স্কুলের বাইরে বাড়ির কাজ, জমিতে সাহায্য ইত্যাদি। গ্রামে এই ছোট্ট ছেলেদের উদ্যোগ দেখে বড়দেরও ভালো লেগে গেল। এইভাবেই তারা মানুষকে সাহায্য করতে লাগল।